সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আপনারা তো সবাই জানেন আমার দুই দেবর একসাথেই বিদেশ থেকে এসেছে, আর এখানে প্রচুর পরিমাণ চকলেট এনেছে। এই চকলেটগুলো আমরা দুইজন মিলে এখন সুন্দর করে ঢেলে নিচ্ছি। যেহেতু এখানে প্রচুর পরিমাণ চকলেট, এই চকলেটগুলো কিন্তু সবার মাঝেই সুন্দরভাবে দিতে হবে। সেজন্য সবগুলো চকলেটই আমরা নামিয়ে নিচ্ছি যাতে সবাইকে সুন্দরভাবে দিতে পারি। এখানে বিভিন্ন ধরনের চকলেট, ডেইরি মিল্ক, টুইঙ্কেলস, তারপর কিটক্যাট, তারপর ডেইরি মিল্ক, সব কিছু আরও বিভিন্ন ধরনের চকলেট এখানে এনেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চকলেটগুলো কিন্তু অনেক বেশি মজা। সবগুলো চকলেটই মজা, একটা চকলেটও কিন্তু কম মজা ছিল না। সবগুলো বড় বড় চকলেট ছিল আর এত বেশি মজা ছিল। একটা চকলেট কিন্তু একবারে খাওয়া যায় না, অনেক বেশি মিষ্টি চকলেট, জানতে পারেন। আমি একটু চকলেটটা কম পছন্দ করি, আমার বাচ্চারা অবশ্য পছন্দ করে, কিন্তু আমি চকলেট তেমন একটা পছন্দ করি না। সবার সাথে একটু একটু খেয়ে নিই। একটা চকলেট পুরোপুরিভাবে কিন্তু একবার খাওয়া যায় না, এত বড় বড় চকলেটগুলো। এই চকলেটগুলো এখন সব কিছু ঢেলে নিচ্ছে। এখানে আমার দেবরও এসেছে, বলছে ভাবি সবগুলো একবারে ঢেলে নেন, মা সবাইকে সুন্দরভাবে ভাগ করে দেবে। এই তো আমি সবগুলি চকলেটই নামিয়ে নিয়েছি। এখন আমার শাশুড়ি মা সুন্দর করে চকলেটগুলো সবাইকে সুন্দরভাবে ভাগ করে দিয়ে দেবে। আর যারা আশেপাশে আত্মীয় স্বজন আছে তাদেরকেও দিতে হবে, আশেপাশে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকেও দিতে হবে। এই তো চকলেটগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চকলেট প্রেমিক তারা কিন্তু এই চকলেটগুলো দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। আমাদের বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। প্রতি বছরই আমার দেবর যখন বিদেশ থেকে আসে প্রচুর পরিমাণ চকলেট আনে বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু অনেক চকলেট পছন্দ করে, সেজন্য বেশি করে চকলেটই নিয়ে আসে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে আমার পছন্দের একটা চকলেট, এই চকলেটটা আমি নিয়েছি খাওয়ার জন্য, কিন্তু এই চকলেটটা কিন্তু পুরোপুরি আমি খেতে পারবো না। আমি চকলেট বেশি একটা পছন্দ করি না, অল্প একটু খেলে আমার মন ভরে যায়। এখানে আমাদের জন্য যে যে জিনিসগুলো দিয়েছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার দুই বাচ্চার, আমার হাজব্যান্ড সবাইকে দিয়েছে এই জিনিসগুলো। রুম স্প্রে, তারপর শ্যাম্পু, সাবান, তারপর লোশন, ক্রিম, বাচ্চাদের জামা, জুতা, ব্যাগ সব কিছু এনেছে। বাচ্চারা রং করতে পছন্দ করে, সেই জন্য বেশ অনেকগুলো রং এনেছে, আর এই রঙগুলো দিয়েছে। সবার জন্য এই রঙগুলো আনা হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমার এই জিনিসগুলো দেখতে কেমন হয়েছে। জিনিসগুলো কিন্তু সবই অনেক সুন্দর ছিল। প্রতি বছরই আমার দেবর যখন বিদেশ থেকে আসে অনেক জিনিস নিয়ে আসে আমাদের জন্য। মাশাআল্লাহ বলে দিবেন সবাই, এখানে প্রচুর পরিমাণ জিনিস। আর এখানে কিন্তু সবার জন্য আমাদের পরিবারে, মানে আমার দুই ছেলের, আমার আর আমার হাজব্যান্ডের জিনিসপত্র সবগুলো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমরা বাহিরে একটু বেড়াতে যাব। আমার মেজো দেবরের নানা শ্বশুর মারা গিয়েছে, সেখানেই আজকে মিলাদের আয়োজন করেছে, আমরা সেখানে চলে যাব। তাই আমার শাশুড়ি মা ঘরেই রান্না করছে আর আমি একটু সাহায্য করে দিচ্ছি। এখানে ছোট মাছ ভুনা করে টমেটো, তারপরে মটরশুঁটি দিয়ে ছোট মাছ ভুনা করেছে। আর এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছে। গরুর মাংসটা আলু দিয়ে ঝোল ঝোল, পাতলা ঝোল করে রান্না করবে। এইভাবে আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে, ভুনা তেমন একটা পছন্দ করে না। এই তো মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, আর এই মাংসের তরকারিটা কষানো হয়েছে। আর এখানে রোস্ট রান্না হবে, আর টাকি মাছ দিয়ে পালং শাক রান্না করা হবে। আজকে আমার ননদের হাজব্যান্ডও বাসায় আছে, ওকেও যেতে বলেছিলাম, ও আর গেল না। আমি, আমার দুই বাচ্চা, আর আমার দেবর, আর দেবরের বউ, মানে আমার যা, আমরা এই কয়জনই যাব, আর বাড়ির সবাই থাকবে, সেই জন্য অল্প কিছু রোস্ট রান্না করছে। আর এখানে পালং শাকও সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। তো পালং শাক রান্না করার জন্য টাকি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছে। টাকি মাছ দিয়ে পালং শাক রান্না করবে। টাকি মাছগুলো আগেই সেদ্ধ করে তারপর কাটা বেছে নিয়েছি। আর এখানে কিছু আলু দিয়ে দিল, মাংসের মধ্যে আলু দিয়ে আর একটু সুন্দরভাবে কষিয়ে তারপর এখানে ঝোলের পানি দিয়ে দেবে। আজকে আমার শাশুড়ি মাই রান্না করবে, আমি তেমন রান্নার ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমরা চলে যাব বেড়াতে। যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে তো পালং শাকটা বসিয়ে দিয়েছে পাশের চুলায়।
রান্নাবান্না কিন্তু সব হয়ে গিয়েছে, আমরা চলে গিয়েছিলাম দাওয়াত খেতে। দাওয়াত খেয়ে এসে দেখি আমার শাশুড়ি মার রান্না শেষ হলো। বাড়ির পাশে আমার দেবরের নানা শ্বশুরের বাড়ি, একেবারে পাশে 2 বাড়ির পরে, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখানে কিন্তু শাক সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে, গরুর মাংস রান্না হয়েছে, তারপর মুরগির রোস্ট, তারপর ছোট মাছ ভুনা। এই আজকে দুপুরে রান্নাবান্না আয়োজন। এখানে এই তো মুরগির রোস্ট, এগুলো ঢালা হয়নি, এখন খাবার দিয়ে দেবো সবাইকে ঢেলে। আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।